আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 10 এবং 11 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 6 ইংলিশ লিসন 4 হোয়ার আর ইউ ফ্রম, পেজ 10, পেজ 11, টাস্ক A3। এই ভিডিওর ডিসক্রিপশনে প্রত্যেকটা ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। 3 নাম্বার যে কনভারসেশন রয়েছে এটা আজকে আমরা পড়ব। ইটস দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম। বার্ষিক পরীক্ষার পর নতুন ক্লাসের আজ প্রথম দিন। দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ এ নিউ স্টুডেন্ট। জয়ের পাশে বসা নতুন ছেলেটি হচ্ছে নতুন ছাত্র এই স্কুলের বা এই ক্লাসের। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো। অর্থাৎ এই নিচের কথোপকথনটি শোনো এবং অনুশীলন করো, ঠিক আছে? এই যেখানে ছবি দেওয়া আছে। তো জয় বলছে, হ্যালো, আই এম জয়, আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন। যে ওহে, আমি জয়, আমি হচ্ছে ক্লাস ক্যাপ্টেন। তো নিউ স্টুডেন্ট বলছে, হাই, মাই নেম ইজ সাজেদ। হাই, আমার নাম সাজেদ। তো জয় বলছে, হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ, তুমি কোথা থেকে এসেছো? তো সাজেদ বলছে, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। মাই ফাদার গট ট্রান্সফার্ড হেয়ার, আমার বাবা এখানে বদলি হয়ে গেছেন। দ্যাটস ওয়াই আই এম হেয়ার ইন খুলনা, এই জন্য আমি এখানে খুলনা এসেছি। তো জয় বলছে, ওয়েল, আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল। আচ্ছা, আমি নিশ্চিত যে তুমি খুলনা এবং তোমার নতুন এই স্কুল পছন্দ করবে। তখন সাজেদ বলছে, আই নো আই উইল ইউ বি মাই ফ্রেন্ড, আমি জানি আমি করব, তুমি কি আমার বন্ধু হবে? তো জয় বলছে, আই এম অলরেডি ইউর ফ্রেন্ড, যে আমি ইতিমধ্যেই তোমার বন্ধু হয়েই গিয়েছি। তো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে 11 পৃষ্ঠায়, মানে 11 নম্বর পৃষ্ঠায় আছে। A3, জয় আস্ক সাজেদ, হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ, হোয়াট কিউড জয় আস্ক হিম ইনস্টেড। জয় সাজেদকে জিজ্ঞাসা করেছে যে তুমি কোথা থেকে এসেছো। তো জয় তাকে এভাবে জিজ্ঞাসা না করে অন্য আর কীভাবে এই কথাটা জানতে চাইতে পারতো, ঠিক আছে? তো দেখো আমরা অ্যান্সার দেখি। A3 নাম্বার টাস্ক, এটার অ্যান্সারটা হচ্ছে, ইনস্টিড অফ আস্কিং হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ, জয় কুড আস্ক। তো সাজেদ তুমি কোথা থেকে এসেছো এটা জিজ্ঞাসা করার পরিবর্তে জয় আরও অন্য কতভাবে এই কথাটা জিজ্ঞাসা করতে পারতো। দেখো নাম্বার 1, হুইচ প্লেস আর ইউ ফ্রম সাজেদ, তুমি কোন জায়গার সাজেদ। তা বলা যেতে পারতো 2 নাম্বার, যে হোয়ার আর ইউ অরিজিনালি ফ্রম, তুমি মূলত কোথা থেকে এসেছো। তাছাড়া বলা যেতে পারতো যে হোয়াট ইজ ইউর হোম টাউন সাজেদ, তোমার শহর কোনটা। 4 নাম্বার, হোয়ার ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট সাজেদ, তোমার বাড়ি কোথায়। তো এইভাবে ওই একই প্রশ্নটা আরও 4ভাবে কিন্তু করা যেতে পারতো, ঠিক আছে? তো দিস ভেরিয়েশনস কনভে দ্য সেম মিনিং বাট আর ফ্রেজ ডিফারেন্টলি। তো এই বৈচিত্র্যগুলো হচ্ছে একই অর্থ প্রকাশ করে, কিন্তু শব্দগুচ্ছগুলো ভিন্ন ভিন্ন। তো এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আজকে A3 যে অ্যাক্টিভিটি আছে সেটা করলাম। আগামী ক্লাসে আমরা এই 4 নাম্বার যে কনভারসেশন আছে সেটা পড়বো এবং তার আলোকে 5 নাম্বারটা পড়বো। এই দুটো কনভারসেশনের আলোকে আমরা A4 নাম্বার অ্যাক্টিভিটির সমাধান করে দেবো, ঠিক আছে? শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি লিসন 4 হোয়ার আর ইউ ফ্রম, পেজ 10, পেজ 11 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।